আই আব্দুল কুদ্দুস খানো আব্দুল কুদ্দুস খারিব পর আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব দোনাই তোর জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করুন যায়নি আল্লাহ দেখেন কোনো লাইন করুন যায়নি জাহান নামে তো থাকতাম পারতাম না আল্লাহ না কোনো লাইন টাইম নাই। তারে জাহান নামের ফেরেস্তা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান নামের ফেরেস্তা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেরইব। আব্দুল মালিক ও ক্যারেটা ক্যাটারিটা তোমার কাছে কোন লাগবো? হেগুলি আনতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান নামও নিতে আসে আল্লাহ কইছে। কয় সর আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত না তাই না এবার জাহান নাম এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমার কইলেন কুদ্দুসটা জাহান নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি আল্লাহ। এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম করেন আপনার লগে মিলে কই। আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি গুরু কাটানি সাহেব, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুড়া, কালিজিরা, এমনি মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগবে। আমরার আল্লাহ হইলো একজন, খেয়াল করেন পেলাম। ইহুদিরার আল্লাহ হইলো 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছেন 360 জন, আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রইদের লাগে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হ্যাঁ তারা এরকম ভাগ করে সেটা একজন প্রধানমন্ত্রী আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রইদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আপনার দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, এমনি মিলাইতে দেখছে 360-এর কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360-এ মিলাই লাইছে, আপনারা তারপরও বাটফার কইয়া লাইছে, আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমরার আল্লাহ হইল একজন, খেয়াল করেন পেলাম। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছেন 360 জন, আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি গুরু কাটানি সাহেব, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুড়া, কালিজিরা, এমনি মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগবে। আমরা আল্লাহ না কয়জন? তাইলে কাফেরারাও আল্লাহ একজন মানত, মান্না সেরা সহযোগী মাত্র 360 জন। ওখান আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে দেখাইতেছি না আপনারে। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছি, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও, আল্লাহ ফারে না দেখিয়ে যাবে না, শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইছিলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দেও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে
এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া, ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা গুতু উতুব পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কারে কয় গজব? ভাই কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না তো, থাকবেন না তো। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আহারে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দেগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো। এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইমা গুইমা চুপ চুপা চুপ চুপা, এবারও আইয়াটা এটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এই দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমারে ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতে আপনি দুঃখের কথা, কত একটা মনে পড়ছে কইলে তা নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে না কথা করা তো, নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়িটা এলাকার মানুষে চিনি, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রোয়ানা দিলে নইয়ার নোয়াদা, তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো। তা আমি তো সহি কম দেখি, তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাগা। যেহেতু সহে কম দেখে তার যত ইশারা ইঙ্গিতের দরকার আছে কেন, তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনার হেতার ওকে দেখছো কি টান আমরা লেগে কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার হাত ব্যথা হইয়া গেছে গা, তখন এবার শিখতে গেছে গা। কি তার এত মানুষ এই চুকিতে কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, আমরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কিছু না। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কন্যা দি জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইটা বই আনি মাত্র ওয়াজ শুরু এলা হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি এমন আছে, ফজরের আজানও দিয়া লাইতে। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাওয়া কয় না ভাইও, কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। ভালোবাসা না হইলে কি এর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে, এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি। ঠিক কিনা? মেহনত করাম, অগুমাও করাম, মেল দরবার করাম, মানুষের লেখা রাস্তাঘাট করাম, এরপরে মানুষের ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়ন কুত্তার দাম আছে নি বেড়া। ঠিক কিনা কাও? মানুষের লেখা মেহনত করা, মানুষের কোন জায়গাটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে ওই নেতাগিরির কি দাম? তো বিলে হুজুর আন্ডার তারা দিয়ে এত টান করে, দাম হয় না কিনে, দাম হইব কেমনি, রোডের মধ্যে বাস দিও, দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে আব্বা চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। ভাই থাকবেন না তো দুনিয়াতে, এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার। আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন? কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সে 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে,
তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে? কাছেই। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না দুই প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্লা আনবে দূরের কথা, নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্লা আনার লাগিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া, গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ কন্যা যা? অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ যে এক, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কয় ইসলাম ধর্মটা কি সত্য না? কয় অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক, আপনি যে নবী এটাও ঠিক, ইসলাম যে সত্য ধর্ম এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? লন বাইরে যাই। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে, আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন? আপনি পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজেওয়ালা মানুষ মক্কায় নাই। সুবহানাল্লাহ বলবেন? এই কলজেওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধাপ ধাপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে, আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমনি বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়ুইছেরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে। তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া, তরবারির এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই রয়েছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া আইয়াছে রে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বালা দিছে, যখন দেখছে যে উমরের তরবারি লয়ে ঘেরি রয়েছে, এত জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কি আইও নাকি রে? আইও আর কই আইও? দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কথার ওজন দেখেন। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও। এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও।
লাইন কয়টা? তিনটা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কয়, উমর তুই না তোর বাড়ি লিয়ে গেছিলি মোহাম্মদের কল্যাণ কি? কয় গেছিলাম তো। তোর বাড়িও তো এটাই আসিল। কত ঘটনা কি? কাও আমারটা কি তোর বাড়ি? আমি মোহাম্মদের দরবারে গিয়ে দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমি বড় টেনশনে ছিলাম। দুইটা বীর পুরুষ দুইটাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি ওমর আরেক বীর পুরুষ। তোমরা দুইজন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ দুইজন থেকে একজন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে গেছিলি? কহ কল্যাণ টানতে গেছিলাম, গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শোনো শোনো শোনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন
মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল আরে মোহাম্মদ এই তরবারি ফাইলো কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাফর ফরতো পায় না, সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে। এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইলো কো? পরে নাসাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদীর মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাই দেন তো একটু, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে ভাই। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যাই, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, এই আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে। তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নেই? নামাজ সামনের শুক্রবার ও ফোড়ন যাই দান্ডি বিজ্জা গেলে হুক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, ওদের মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খা, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললা দিয়া সেটা সুইটটা সাইটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাহানি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে থাকে না, দান হুক তো লইলে ফাতলা ফাতলা কটা ফোড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া ফোড়ো কয় বেড়ায় ডাক দিছো হুঁডে বেড়া, তুমি তো এই মুসলমান। জান্নাত যাইবা আমল কইরা, এই সুযোগ সম্ভাবনা দেখি না। আগের তারার সেরকম শক্তি আছে, সেরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে? এবারে উঠতে জিগা, আরে অহন তার উঠ তুলবেন করতে হ। এবার মনে করছে দান্ডিনী বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও,
পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লয়ে বাড়িছে। যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে। দিয়ে আসলে গাই এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে, ভাই এই সমুদ্রের হেই ফারে কি আছে আপনারা কি কইতেন পারবে? কয় যায়, হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধইরা কয়, আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাইলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান, আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো? তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আই আব্দুল কুদ্দুস খানো, আব্দুল কুদ্দুস খেরইব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব দোনাই তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করুন যায়নি। আল্লাহ দেখেন কোনো লাইন করুন যায়নি, জাহান নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইন নাই। তারে জাহান নামের ফেরেস্তা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান নামের ফেরেস্তা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেরইব। আব্দুল মালেক ও ক্যারেডা কই ক্যাডার এটা তোমার কাছে কোন লাগবো? হেগুল জানতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সর আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহান নাম যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তার এখন? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরা জাহান নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম কয় আপনার লোকে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি রে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলুইছ কীর্তি? কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সামনে জান্নাতে কুদ্দুস নিয়ে যান। ওহন তোমার মালেক ফেরেস্তাই দিয়ে আপনার জাহান নামও টানতে আছে। আল্লাহ কইব যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বল না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সোয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15টা। দিন রাত 24 ঘন্টায় যদি সোয়াব করে একটা, কবিরা গোনা করে 15টা। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সোয়াব কয়টা? এই একটা সোয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সোয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সোয়াব রে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সোয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25 মিনিটে গোনা হয়ে দিকে না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না,
একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন দিয়ে চাষ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। হুজুর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না এবিডে একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডে আঙ্গুলের ভিতরে সুই ঢুকছে। আমি বলছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কামলালে খাতা কিনা লইয়া আমরা হাতে। এবিডি কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। অহনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে না আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগা কুদুর দোয়া করে, আমার চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি আরে তোরা আব্বার লেগে দোয়া আসাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি, আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই, আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতেন, আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? ভাই আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান, মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে, এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। মাশাআল্লাহ। 2 নাম্বার, ক্যাচ লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নাম্বারে আর একটা লোক আমার দরকার। কাউসার সরকার, বাড়ি কোথায়? বাবা নাই? জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। ছেলে, আপনার সামনে তুটলো কিছু করতেন পারছেন না? আপনি কাজা লাগলে দিলে লাঠি লুয়ে দৌড় দেন, তার হাতা দিয়ে হতাই চলে পারছেন না? আপনি কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে, আমি যখন এদিকে চাইছি, এবার এখান থেকে দৌড় দিয়া ফার্স্ট হয়েছে, ওটা জিতছে। এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছে না। উনি বুঝছে না, উনি মনে করছে পারছেনি রাখতো, বউয়ের লোকে গিয়া কইব বেড়া একটা। এবার জিতছে, দৌড় দিয়ে উঠতে গেছে। নাউজুবিল্লাহ কন। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই দেওয়ার না, এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন এনতে? তো মারহাবা কন। আর কে আছেন? 50,000 দেরি করেন না, যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো কি যেমন তেমন কথা মনে করছে? আর আছেন একজন 50,000? পারতেন না? নাই 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন? দাঁড়ান তো একজন। 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম, আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে।
আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন? কি নাম? মার্শাল্লাহ, জনাব মনির হোসেন মনির। এই এই ছেলে, এই ওই যে আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহি, কান আছে শুনে না? তারে যে ডাকতে আছি তে ফিরিনি, তে রুখ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির নতুন চাউলে, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। নাজির আহমেদ প্রধান মারুকা 10,000। হ্যাঁ, নাজির আহমেদ প্রধান মারুকা 10,000। জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান রাখো না, মেয়র সাহেবের কাছে দেখো বস। না হ্যাঁ, সিস্টেম ঠিক আছে বলো। হ্যাঁ না, হয়েছে হয়েছে। তারে আবার ফার্মে ধরছে, কইছি যে হয়েছে, তার লেগে আরেকবার মার হাবা কয়না রে, কাটানো 10,000 দিল। নাজির আহমেদ প্রধান মারুকা। নাজুর আহমেদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লেখক খান জীবিত না, বাবার জন্য দোয়া হয়েছে 20,000 টাকা। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চাই। উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। বিল্লাল হোসেন মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। এই ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার একজন নতুন বাড়ি করছে, কয় আমার বাড়ির সামনে তার নাম লেখ। আর্টিস্ট আনছে পরে, কয় আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় হে মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে। তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ যেটা থাকতে লিখাল, আল্লাহ যা করে করে। হাতে হ্যাঁ তার নামের আগে দিয়ে মরহুম লেখা পরে কয় টেহা দে মানিয়ে না, তোর সমস্যা কি, তুই লেখ দিয়ে না মরহুম লেখ। পরে হেতে যেতা বেড়ার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার নামে কত না 20,000, হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আরিফুর রহমান চন্দ্রশেখর 10,000। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10। মারহাবা কানা জুড়ে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। উদ্দিন মিয়াজি 10,000। আলাউদ্দিন মিয়াজি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে
আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000, এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আর তুল একবার নাম পায় আরেকবার। হাসান কত? মোহাম্মদ হাসান সরকার, উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি কি তখন ব্যাপারটা কোন ব্যাপার? উনি দেব 5,000। বলেন মারহাবা, মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায়, এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000? মাঠের ভিতরে একটা লুকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী হাজী সাহেব, উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো। হয় মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000? 1 মিনিটও দেরি করেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2-1জন ভলেন্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2,000। নয়ার নিবাসী জনাব জামাল, উনি দিলেন 2,000। শরীফ সৌদাগর 5,000 টাকা। হ্যাঁ, ফয়সাল, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান। 1,000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী। কত? 5,000 টাকা। বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী, উনি দিলেন 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনাবি। আর কেউ আছেন? 1,000, 2,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো এদিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া, কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5,000। নুরুজ্জামানের ভাইরা, উনি দেবেন 10,000। বলো মারহাবা। পূর্ব সপাড়া মনির নগদ 1,000 টাকা। আমার মাশাআল্লাহ, আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেয়ার জন্যে। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুল সাত্তার, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরে এত রচনা নাম কর। মুশারফ তার বাবার নামে, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। সুমন দেবে 2,000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার, তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, আর কে আছেন?
হ্যাঁ হ্যাঁ, 1000 2000 আর কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, জাকির মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাতলা 5000। মজিবুর রহমান মাতলা উনি দেবেন 5000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীক থাকেন ভাই। 1000 টাকা কি টাকা আজকাল? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1000 টাকা, বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থেকেন, কেউ খালি যায় না, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই, একজন লোক উঠবে নাই। বসো। এতবার বলা লাগে কেন? রেখে আপনার জেলখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িটা বলে বাইকে থেকে চুপ করে বসে থাকো। আর সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নাগাইশ দরবার শরীফ আমি বলছিলাম পরে বলবো, আচ্ছা এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1000 2000 100 500 সবাই আস্তে, সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো বল। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন, গোনা মাফ করে আমরা যাব, আমরা তওবা করব বলছিলাম। এই ছেলে বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে, একজনও বাদ থাকবো না। প্রয়োজনে 2 টাকা দেবো। একজন নাম বলতে, আরে সব আপনি করলে তো আমি আইসি কিটা। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5000 টাকা দিছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50 প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি এই হ্যানো গেছেন কীর্তেন, এবার রাস্তা আগে রাখছে, আমিনটা কনের লগে লগে গোইটান থেকে উঠতে লাগবে ব্যাপারটা। কারবার কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইট তুইয়া ফিরে দেখে চাইন চলতি বাসের মতো নাম তো ফইডাল ফোরতেন লইনি আডুয়ার আইলাম চাইন। সবাই বসা থাকে না, ছেলে এদিকে আসো, এদিকে আসো। শাহরুখ নাম্বার 2000। হ্যাঁ, বর্তমান শাহরুখ নাম্বার 2000 500। আচ্ছা দিয়া দিব বাবারা। শাহ আলম মেম্বার, বর্তমান মেম্বার নাকি 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে। এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? না না না, আচ্ছা, মহিলারা কালকে সকালবেলা তাদের মজুমদার 500। তানজিলা মজুমদার উনি 500 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই টাকাগুলা দিছেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি।
হে আল্লাহ গোনা মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো। লাল কার্ড যখন দেখাই দাম টার ভাইবা, চুপ করে বসে থাকো। আরে আমিন কন। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি জানলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দোয়া করব। হ্যাঁ ছেলে সবাই বসেন, দোয়া না করে যাচ্ছেন কেন আপনারা? এই মাদ্রাসার ছেলেরা বসো, তাদেরকে বসাই দেন। আপনিও বসেন, মুরব্বী বসেন। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার হ্যান্ডবিল একটা জিনিস দেখছেন না, মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, আমার শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ফুরফুরা সিলসিলার। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। আমার আব্বা, আমার একবারে ছোটোবেলা 11 বছর বয়স যখন, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি কেমন করে কি করব, আমি আর ছেলে ইন্তেকাল করে ফেলে। আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন। আব্বা যখন ইন্তেকাল করলো, আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ সবাইকে ডাকালেন। তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল, এই দরবার কে দেখবে? এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আমার আরও 3 জন চাচা আছে, আব্বায়না মারা গেছে, আমার বড় ভাই আছে, আমাকে বাদ দিয়ে, সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন এই বিরাট দায়িত্ব? আমি কাঁদতে শুরু করলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, বললেন যে আমি জানি কারে দিয়া হবে, আমি বুঝেই তোমারই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, ওকে আলহামদুলিল্লাহ। আমি বললাম আহা, বসেন, আপনি বসেন। আমি বললাম যে দাদা আমি তো বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশে দেখছি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই ফিস সাপে খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন মোটা হইতে হইতে এরকম চুল বানাইছে। এগুলো এরকম ফিস সাপ তো আমি হতে চাই না। দাদায় কয় তোমার আমি এমন ফিস সাপ বানাইতেও চাই। তাই বললাম যে আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মারকাজ হবে, এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে। দাদায় কয় আমি এমন চাই। তাই বললাম তাইলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার ইন্তেকাল করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক, এই 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে। গাড়ি ঘোড়ায় কইরা সবাই আজানের আগে গিয়ে মসজিদ বইরা যায়। তা আমার যারা নিয়মিত মুসল্লি এলাকা এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হইলে আমিও বাইরে তখন লাগলো। এই কারবার চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? হুজুর এই মসজিদ কত বড়, এটা হুন্না লাভ নাই,
এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? এই সফারটার সমান হইতে পারে নাকি? আরো শুরু 6,000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000 প্লাস স্কোয়ার ফিট। এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয়, ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া, 125 ফুট ফাঁসে সিঁড়িটা। নিচতলাতে দোতলা তুইটা গেছে গা মসজিদও, এরপরে দোতলায় 3 তলায় মসজিদ। 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, দা আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের ভিতরে কোনো না কোনোভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ। যেই মাত্র কইছে 15 কোটি টাকা, শরীরটা একটা কাপ দিয়া, শীতকাল্লা বিকালে গাম দিয়া যে একটা ডরাইছি, এটা আপনারা একটু কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরা কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটি টাকার মসজিদ আঁকতে কইছিলাম। কতজন এটা লাগবো, আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুক হইব নামাজ পড়তে, এটাও দেখবেন এক সময় শুধু মনে হইব, এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটি টাকা আমি পাইম কতজন নিয়ত করে না। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া, গত এই রমজানটা গেল, এর আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2,52,00,000 টাকা, 2,52,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি, কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2,000 আমার মসজিদের, আরো 1,000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি নাই। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি, মেহনত করে খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক 2:30 হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাইমা যাই, চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদে আপনি শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা টুকু খালি যাইয়েন না ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1,000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন না। মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5,000 টাকা, নমুনা কয় 5 না, 5,000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরো 2 ভাই 1,000 করে 2,000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক আইসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আমার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন নগদ। একটা লোকও খালি যাইয়েন না, একটা মিনিট সময়
আপনারা 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না। আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা। আল্লাহর ঘর মসজিদে দিবেন, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ, ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ কেউ যাবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই। মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন এতক্ষণ আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। এই কেউ উঠবেন না, যারা পারেন একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি, না দেউন নাতে বালা। একবার আর কোটি কোটি টেহা আছে দিছেন, আর আপনি গরিব মানুষ 2 টেহা দিছেন, তো আপনি তো দেউন্যার ভাগও করছেন, কোটি টেহার বেড়া তো হেগুল পড়ছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার আদরের সেন, আপনাদের সম্মানিত মেয়র, সে ইনশাল্লাহ আপনাদের মাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বসেন, মাইকটা দেন, যে মাইক দেন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। আর আমি যে কইছি সারছে না। সবাই বসেন, একটা লোক উঠবেন না দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পশ্চিম সপাড়া বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আবু বকর, আমাদের মাঝে এতক্ষণ তিনি ওয়াজ করেছেন আলহাজ মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউসুফ জামিল বাবু, যিনি সাবেক এই প্রথম উপজেলা চেয়ারম্যান, দাউদকান্দির প্রথম উপজেলা চেয়ারম্যান। উনি অনেক জনপ্রিয় মানুষ ছিলেন, ওনার অনেক কথা আমি শুনেছি দাউদকান্দি এলাকায়। দাউদকান্দিতে অসংখ্য মাহফিল আমি করি, আপনারা জানেন। সবাই মিলে আমরা দোয়া করি। এবং আগামী এই কয় তারিখে মাহফিল আমার নারায়ণদিয়া, মনে থাকবে সবার ইনশাআল্লাহ। সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, ফুলে 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 ফলে যখন বাগান সুশোভিত, তখন বাগানের মালি হারিয়ে যায়, ফুলের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। সন্তানেরা যখন মর্যাদার আসনে আসীন হয়, তার আগেই বাগানের মালি বাবা নামক মানুষটা হারিয়ে যায়। আজকে আমার আদরের সেন, সে দাউদকান্দি পৌরসভার মেয়র হয়েছে। বাবা যদি থাকতো, আনন্দে উদ্ভাসিত হতো, উদ্বেলিত হতো। বাগান যখন ফুল ফুটেছে, বাগানের মালিক কবর দেশে ঘুমিয়ে পড়েছে। এই তো পৃথিবী, এই তো হিসাব। আবার আমাদের সন্তানেরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা হয়তো তখন আর থাকবো না। মাওলা, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে দয়া করে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জীবনের গুনাহ তাদের মাফ করে দিও গো আল্লাহ। দুনিয়ার ভিতরে তো প্রচন্ড গরম, কবরে না জানি আরো কত গরম গো মাওলা। মাওলা,
জান্নাতের প্রশান্তি তুমি কবরে দান করে দাও। আল্লাহ রাব্বুল কারীম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে নিজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা হাত বাড়াইল সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, এই মাহফিল যে যেমন করে সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই অসুস্থ শরীর নিয়ে সরকার সাহেব তার প্রতিবেশীদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে নাগাইশ দরবারে হাজির হয়েছেন। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। তোমার কুদরতিয়াতে মসজিদটাকে সফর্দ করে দিলাম, তুমি মাওলা এর জমিনদার হয়ে যাও। দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, নাগাইশের মসজিদকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার অন্তরে একটু মায়া লাগাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله।